নমস্কার বন্ধুরা, আমি দীপক আর তোমরা দেখছো আমার চ্যানেল দীপক চ্যাটার্জি। আজকে আমি তোমাদেরকে গ্রিড লাইন টেনে একটা বুদ্ধদেবের ছবি এঁকে দেখাবো। তো প্রথমে আমি ফোনের মধ্যে 7x10 একটা গ্রিড লাইনের মাপ নিয়েছি। এবার তারপরে আমি খাতায় সেটা কনভার্ট করব কি করে, খাতায় আমি এদিকে চওড়ায় হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার করে নেবো আর লম্বাতেও 3 সেন্টিমিটার করে নেবো। 3 সেন্টিমিটার করে নিলে হবে তাহলে কি, এদিকে চওড়ায় 7, তাহলে তিন তিন করে হলে 3, 6, 9, 12, 15, 18, 21, 3 7 21। আবার এদিকেও তাই করব, 30 নেব, মানে যেহেতু 10 তাই 30 নেব। 3, 6, 9 করে এরকম 10খানা বক্স হবে। এরপরে আমি ফোনের চোখটা থেকে আরম্ভ করব। চোখটা যে বক্সে আছে সেই বক্সটা আমি এখানে করব। তার আগে আমি কি করছি, 1 2 3 করে ওই বক্সের নাম্বারিংগুলো করে নিচ্ছি, যেটাতে সুবিধা হবে। এবার নাম্বারিংগুলো হয়ে গেলে আমি চোখটা দেখলাম যে উপর থেকে 4 এবং এই সাইড থেকে 5 বক্সের মধ্যে আছে। তো আমি আমার যে আঁকাটার মধ্যে আমি 4x5 ওই বক্স থেকে চোখটাকে স্টার্ট করলাম। তোমরা যেকোনো একটা পার্টকে ধরে শুরু করতে পারো। তো আমি চোখ থেকে আরম্ভ করলাম। এভাবে আমি পুরো আঁকাটা যেখানে যা আছে আমি সেই বক্সে সেই পার্টগুলো একে একে আঁকতে থাকলাম এবং হালকা শেডিং দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এভাবে পুরো আঁকাটা তোমরা দেখো আমি কিভাবে পুরো আঁকাটা কমপ্লিট করি। তারপরে এই ভিডিও শেষে কিন্তু কালারও করে দেখাবো। কালারটাও তোমরা অবশ্যই দেখবে, তাই ভিডিওটা পুরো শেষ অবধি অবশ্যই দেখবে। পুরো আঁকাটা আমার কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। তাই আমি এরপরে ওই গ্রিড লাইন যেগুলো ছিল ওগুলো কিন্তু ইরেজ করে দিলাম, মুছে দিলাম এবং সাইডে একটা ওই ডিজাইন মতন করে একটা বর্ডার করলাম। এবার আমার আঁকাটা পুরোপুরি কমপ্লিট হলো। এবার আমি কালার শুরু করব। অবশ্যই ডোমসের কালার দিয়েই, আমি ডোমস প্যাস্টেল কালার দিয়ে ইউজ করব। কালারটা স্টার্ট করছি। প্রথমে পিচ কালার নিয়েছি, পিচ কালার নিয়ে মুখটাকে করব, পিচ কালার দিয়ে মুখটাকে করব। ওখানে আমার যে রেফারেন্স ছবিটা ছিল আমি প্রিন্টারেস্ট থেকে নিয়েছিলাম, ওই রেফারেন্স ছবিতে পিঙ্ক কালার ছিল মুখটা। তো আমার পিঙ্ক কালার ভালো লাগেনি, তাই আমি পিচ কালার ইউজ করলাম। পিচ কালার এবং হোয়াইট দিয়ে আমি পুরো মুখটা কমপ্লিট করব। দেখতে থাকো।
এরপর মাথার যে এই চুলের যে গোল, গোল ব্যাপারটা ওটা আমি ফার্স্টে ডার্ক ব্রাউন দিয়ে শেড দিলাম এবং ডার্ক ব্রাউনের পরে আমি লাইট ব্রাউন দেবো। লাইট ব্রাউন দিয়ে শেড দেবো এবং একটু হালকা হাইলাইট করার জন্য অবশ্যই ইয়েলো লকার ইউজ করব। এরপর কালো গ্লাস মার্কিং দিয়ে ওই গোল যে উঁচু-নিচু ব্যাপারটা ওটাকে শ্যাডোর মাধ্যমে বের করলাম। এরপরে আমি চলে যাচ্ছি যে গায়ের যে কাপড়টা আছে ওটা ইয়েলো, ডিপ ইয়েলো, হালকা ইয়েলো এবং একটু হালকা অরেঞ্জ শেড দিয়ে গায়ের কাপড়টা করব। দেখতে থাকো তোমরা। এরপরে যে পদ্ম ফুলটা আছে, পদ্ম ফুলটায় আমি পিঙ্ক আর হোয়াইট দিয়ে কমপ্লিট করব। পিঙ্ক কালার ম্যাক্সিমাম সাইডে বর্ডারের মতন আছে আর মাঝখানে একটু লাইন, লাইন মতন আছে। আমি সেইভাবেই যেরকম রেফারেন্স আছে সেভাবেই করলাম এবং মাঝখানে হোয়াইট দিয়ে শেড দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এর পরবর্তী তোমরা আর কি ছবি দেখতে চাও, প্যাস্টেল হোক বা ওয়াটার কালার হোক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারের উপরের দিকে একটু হালকা রাখলাম আর নিচের দিকে ডিপ করলাম। হালকা যে উপরের দিকে হালকা কালারটায় একটু স্কাই ব্লু ইউজ করেছি, তারপরে নিচে মাঝখানের দিকে কোবাল্ট ব্লু আর নিচের দিকে ডার্ক ব্লু অর্থাৎ প্রুসিয়ান ব্লু যেটা আছে ডার্ক ব্লু ইউজ করলাম। আর একটু এই যেহেতু রেফারেন্স একটা স্ট্রাকচার মতন ছিল তাই আমি ব্যাকগ্রাউন্ডে একটুখানি টেক্সচার করার জন্য ডাইরেক্ট স্কেলের মাধ্যমে লম্বা, লম্বা লাইন টেনে একটা টেক্সচার তৈরি করলাম যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা পুরো শেষ অবধি দেখবে খুবই ভালো লাগবে এবং তারপরে আমার বাকি থাকলো শুধু ওই কিছু পাতা আছে উপরে ওই পাতাগুলো কমপ্লিট করলে আমার কিন্তু আঁকা পুরোপুরি ফিনিশ হয়ে যাবে।
বুদ্ধদেবের যে আঁকাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ছবিটা কেমন হয়েছে, এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ছবিতে।